নমস্কার বন্ধুরা। ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমি আপনাদের সঙ্গে কেস স্টাডি করব। কেস স্টাডি নাম্বার ১৪। আমরা এর আগে মোট ১৩ টা কেস স্টাডি করেছি। ১৩ টা স্টকের উপরে আমরা ডিসকাস করেছি যে কোথায় আমরা প্রপারলি এন্ট্রি করতে পারি, কিভাবে আমরা একটা বেসকে আইডেন্টিফাই করতে পারি এবং তার উপর বেস করে কিভাবে আমরা ইনিশিয়েট করতে পারি এন্ট্রির জন্য, ফার্স্ট এন্ট্রির জন্য, সেকেন্ড এন্ট্রির জন্য, থার্ড এন্ট্রির জন্য। কোথায় আমরা আরএসআই কে দিয়ে এনালাইসিস করতে পারি, কিভাবে আমরা বলিঞ্জার ব্যান্ডকে দিয়ে সেটাকে এন্ট্রি করতে পারি, কিভাবে আমরা পুলব্যাক যখন আসছে একটা বেস থেকে ব্রেকআউট হওয়ার পরবর্তী ক্ষেত্রে সেই পুলব্যাক গুলোতে কিভাবে এন্ট্রি করতে পারি, সেভাবে কিভাবে আমরা একদম এক্সিট করতে পারি। এন্ট্রি তো আমরা করে নিই, বাট এক্সিট আমরা করতে পারি না, যেটা আমাদেরকে কিন্তু পোটেনশিয়াল প্রফিট থেকে অনেকটা কমিয়ে দেয় এবং লস আমাদের পোটেনশিয়াল প্রফিট থেকে আমাদের লস করায়। তো সেই জায়গাটাও কিন্তু আমরা এই কেস স্টাডির আন্ডারে করে থাকি, যাতে আপনারা এইভাবে যদি অ্যানালাইসিস করতে থাকেন এবং প্র্যাকটিস করতে থাকেন, ইন ফিউচারে আপনারাও কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হবেন। সেই জন্যই কিন্তু আমরা এরকম একটা করে কেস স্টাডি করি এবং এটা অলরেডি এটা আমাদের কোনো কারেন্ট প্রাইস এর উপর আমরা করি না। প্রিভিয়াস যেগুলো হয়ে গেছে সেগুলোর উপরেই করি। যাতে আপনারা প্র্যাকটিস করে কারেন্ট মার্কেট যখন এই সিচুয়েশন তৈরি হবে, আপনারা নিজেদেরকে সেই লেভেলে প্লেস করতে পারেন, যাতে আপনারা একটা ভালো রকম প্রফিট তৈরি করতে পারেন স্টক মার্কেট থেকে। ওকে? তারই প্রচেষ্টায় আমরা এই কেস স্টাডি গুলো করি এবং আজকে আমরা দেখব RSI 60 সেটআপ একদম প্রপার কিভাবে এন্ট্রি করতে হয় এবং তার সঙ্গে 20 ম্যান স্ট্র্যাটেজি, যেটা আমার ফেভারিট স্ট্র্যাটেজি। আমি এইগুলোর উপরেই কাজ করি, যাতে আপনারা যেমন একটার উপর যদি আপনি মাস্টারি করেন না, তখন কিন্তু আপনার নেক্সট লেভেলে যাবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আপনি যদি ১০ টা ১৫ টা ২০ টা যদি কনসেপ্টকে নিয়ে আসেন, ১০ টা ১৫ টা ২০ টা যদি স্ট্র্যাটেজিকে একসঙ্গে কাজ করাবার চেষ্টা করেন, তাহলে কিন্তু কখনোই আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন না। যেটা আপনি করছেন সেটাকেই করুন। যদি আপনি আমাকে ফলো করবার চেষ্টা করেন, আমি এইগুলোই করি, আপনাকে দেখে আপনি ফলো করে সেটাকে করতে পারেন, বা আপনি যদি অন্য কাউকে ফলো করেন, কোনো সমস্যা নেই। আপনি তাকে ফলো করুন। বাট আপনি যাকে ফলো করছেন, যে স্ট্র্যাটেজিটাকে মেইনটেইন করছেন, যে থিওরিটাকে মেইনটেইন করছেন, যে স্টেপটাকে আমি মেইনটেইন করছি, সেটাকেই রেগুলারলি করবার চেষ্টা করুন। সেটাকে ডিসিপ্লিন সহকারে করবার চেষ্টা করুন। তবেই কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত আপনি হবেন। সেই জন্যই আমি এই কেস স্টাডি গুলো করছি এবং আজকে এই 60 সেটআপ কি, 20 ম্যান স্ট্র্যাটেজি কি, অলরেডি কিন্তু আমরা বিগত ১৩ টা কেস স্টাডির মধ্যে বহুবার বলেছি। তারপরও এটা একটা অন্য কেস, অন্য স্টকে, অন্য জায়গাতে, অন্যভাবে সিনারিও দেখাচ্ছে। এইটা সেম ভাবে, সেম স্ট্র্যাটেজিতে কিভাবে আমরা এন্ট্রি করতে পারি, কিভাবে আমরা একটা এক্সিট করতে পারি, সেটাই কিন্তু আমরা এখানে দেখার চেষ্টা করব। চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে নলেজকে বৃদ্ধি করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, ১ম এ আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কোন স্টকের উপরে করছি। দেখুন, স্টকের নাম এখানে দেয়া আছে। ওকে? আমরা ডেইলি টাইম ফ্রেমকে ইউজ করছি এবং আমরা আ দেখব যে এই এখান থেকে একটা স্ট্রং একটা মোমেন্টাম দিয়েছে এবং এই আপ মোমেন্টামের কত পার্সেন্ট দিয়েছে? প্রায় 77.2%, 77% দিয়েছে এবং কত দিনে দিয়েছে? 84 ডেজ। মাত্র ৮৪ দিনে 77% মুভ দিয়েছে। এই যে মুভটা দিল, এই মুভের মধ্যে আমি কোন জায়গাটায় এন্ট্রি করতে পারি, ফার্স্ট এন্ট্রি, কোথায় আমি সেটাকে পজিটিভ পিরামিডিং করতে পারি, মানে সেকেন্ড এন্ট্রি করতে পারি এবং যখন টপ তৈরি করছে এই লেভেলে, তখন আমি কিভাবে এখান থেকে এক্সিট করতে পারি আমার পজিশন থেকে? যাতে আমি যতটা উপরের দিকে যাচ্ছে সেই লেভেলে যতটা আমি উপরের দিকে এক্সিট করতে পারবো, ততই আমার কিন্তু পোটেনশিয়াল প্রফিটটা থাকবে। তো কিভাবে আমরা করতে পারি, সেটাই কিন্তু আমাদের এই আলোচ্য বিষয়। আমরা প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার এটাই করে রাখি কেস স্টাডির মাধ্যমে। রাইট? আজকে আমরা এই স্টকটাতে দেখব যে ৮৪ দিনে প্রায় 77% মুভ দিয়েছে। এটার মধ্যে আমি কতটা এখান থেকে ক্যাপচার করতে পারি। দেখুন, ১ম এ আমি দেখব কি 20 মুভিং এভারেজ এর উপরে আছে কিনা। কারণ লং টার্ম ভিউ আছে কিনা। দেখুন, প্রাইস 20 মুভিং এভারেজকে ক্রস করে নামছে, আবার উঠেছে, আবার নামছে এবং প্রপারলি সেই জায়গা থেকে উঠছে। এবং যদি আপনি এখানে ওঠা দেখেন, এখান থেকে যখন প্রাইস উঠেছিল ধীরে উঠেছিল। বাট এখানে যখন 20 মুভিং এভারেজকে ক্রস করছে, স্ট্রং একটা মুভ। যদি আমি এটাকে ক্যান্ডেলের ভাষায় বলি, এটাকে 3 হোয়াইট সোল্জার বলা হয়, যেটা একটা বুলিশ সাইন। যদি ক্যান্ডেলের ভাষায় আমি বলি, ক্যান্ডেলের নামকরণের মাধ্যমে যদি আমি বলি, স্ট্রং একটা মুভ, যাতে এখান থেকে এটা বোঝা যায় যে প্রাইস একটা স্ট্রং মুভ দিতে পারে, পসিবিলিটিস থাকতে পারে উপরের দিকে যাওয়ার। ওকে? এটা কিন্তু আমি দেখলাম এবং আমি যখন এই জায়গাটা এন্ট্রি করব, এই জায়গাটায় আমি এখানে যদি আমার এন্ট্রি ভয় পাই, আমি এন্ট্রি করতে পারবো ডবল টপে। কোন সমস্যা নেই, কোন ব্যাপার নেই। বাট যখনই মুভ দিয়ে দিয়েছে, 20 মুভিং এভারেজ এর উপরে আছে এবং এখানে আমি অলরেডি ট্রেন্ড লাইনকে ড্র করেছি। এই ট্রেন্ড লাইনকে যখন ড্র করলাম, ট্রেন্ড লাইনকে ব্রেক করে যখন রিটেস্ট করতে চাই, আমরা তো এখানে এন্ট্রি করতে পারি না? এবং এখানে এন্ট্রি করে আমাকে স্ট্র্যাটেজি দেখাবে। প্রপারলি স্ট্র্যাটেজি দেখবো আমরা। আমি স্ট্র্যাটেজিতেই এন্ট্রি নেবো। উইথআউট কোনো চিন্তাভাবনা আমি এন্ট্রি নেবো না। বাট আমি বেসটাকে আইডেন্টিফাই করছি। বেসটাকে আইডেন্টিফাই করবার জন্য ১ম এ আমি দেখলাম যে 20 মুভিং এভারেজ এর উপরে প্রাইস আছে কিনা এবং 20 মুভিং এভারেজ যদি নিচে থাকে, স্ট্রংলি একটা মুভ দেওয়ার পরে প্রাইস উপরের দিকে গেছে। যেটা একটা গুড সাইন যে এখান থেকে প্রাইস একটা আপ মোমেন্টাম দিতে পারে।
ওকে? এরপরে আমি এই যে বেসটা তৈরি করেছি, এই বেসটাকে আমরা ভলিউম এবং প্রাইস অ্যাকশন দিয়ে দেখার চেষ্টা করব। দেখুন, প্রাইস কিন্তু একটা সাইডওয়েজ মোমেন্টামে ছিল এবং প্রাইস যেখান থেকে সাপোর্ট নিয়ে ফার্স্ট টাইম উঠেছিল, সেই লেভেলেই প্রাইস এসছে এবং সেখান থেকে প্রাইস ডবল বটম করে প্রাইস উপরের দিকে উঠছে। টপ তো উপরে করে, বটম নিচের দিকে করে। ডবল বটম করে প্রাইস উপরের দিকে উঠছে। এখানে যদি আমরা দেখি প্রাইস নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে, আবার উঠেছে। মানে এখানে কি করল? ফার্স্ট বটম, সেকেন্ড বটম করার পরবর্তী ক্ষেত্রে এটা নেকলাইনকে যখন ব্রেক করে প্রাইস উপরের দিকে উঠছে এবং যখন উপরের দিকে উঠছে, তখন আমরা দেখতে পাচ্ছি 3 হোয়াইট শোল্ডার করছে এবং আল্টিমেটলি যেখানে ট্রেন্ড লাইনকে আমরা ড্র করেছি, সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করে প্রাইস উপরে গেল। তো আমি এই লেভেলে আমার ট্রেডিং প্ল্যান করতে পারি, এই জায়গাটায়। আমি এখানে করব না। কারণ এখান থেকে প্রাইসের রিভার্সাল হতে পারে না। যেহেতু এখানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন, তো এখান থেকে প্রাইসের রিভার্সাল হতে পারে। তো যতক্ষণ না পর্যন্ত এটা ব্রেক করছে, আমাকে কনফার্মেশন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে এন্ট্রি করব না। ওকে? তো প্রাইস অ্যাকশন একেবারে দেখতে পাচ্ছি। ভলিউমকে যদি আপনি দেখেন, প্রাইস যখন এখানে নামলো, নামার পরে দেখুন এই সময়ে কিন্তু রেড ভলিউম গুলো কিন্তু বেশি ছিল। বড়, বড় স্পাইক করছিল। তারপরে আপনি যদি ভালো করে দেখেন, এখানে কিন্তু প্রাইস উঠলো। ওঠার পরে দেখুন গ্রিন ভলিউম গুলো কিন্তু স্পাইক করছে। মানে এখানে বাইং ইন্টারেস্ট জন্মাচ্ছে। প্রাইস যখন নামলো, সেখানে দেখুন রেড ভলিউম নেই। এখানে যেভাবে রেড ভলিউম ছিল ফার্স্ট যখন বটম করছিল, ফার্স্ট যখন এখানে নেমেছিল, যে রেড ভলিউম গুলো করছিল, এখানে কিন্তু কোনো সেই রেড ভলিউম নেই, খালি গ্রিন ভলিউম দেখুন। এবং যখন ফার্দার এখান থেকে যখন প্রাইস উপরের দিকে উঠছে, তখন গ্রিন ভলিউম কিন্তু বাড়ছে। আল্টিমেটলি গিয়ে এখান থেকে যখন প্রাইস স্ট্রং মুভ দিচ্ছে, দেখুন গ্রিন ভলিউম গুলোর স্পাইক দেখুন। তার মানে এই লেভেলে যখন আমি এই জায়গাটা অ্যানালাইসিস করছি, প্রপার এই লেভেলটারে রেড ভলিউম বেশি ছিল। তারপর দেখুন গ্রিন ভলিউম গুলো বাড়ছে। তার মানে এখানে বাইং ইন্টারেস্ট বাড়ছে। এখান থেকে প্রাইসের একটা মোমেন্টাম দিতে পারে। একটা স্ট্রেংথ তৈরি হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য। যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার। বাট যেতে পারে, পসিবিলিটিস আছে আমি দেখছি। কারণ কি? কারণ আমি এখানে এরপরে এতটা যাবে কি যাবে না আমি জানি না। এই জায়গাতে আমি এন্ট্রি নেবো না। কারণ এরা এন্ট্রি নেবার যখন আমি নিচ্ছি, তখন এতটা যাবে কি যাবে না সেটা তো আমরা বুঝতে পারব না। এখন হয়ে গেছে বলে আমরা বুঝতে পারছি। কিন্তু তখন আমরা বুঝতে পারব না। বাট তখন আমরা এই প্রিভিয়াসলি যে ডেটাটাকে দেখে বুঝতে পারি যে এখানে বায়াসটা আছে না বায়াস নেই। কারণ বায়াসটা আছে। স্ট্রং বাইং মোমেন্টাম আমাকে এখানে শো করছে। বড়, বড় স্পাইক তৈরি করছে ভলিউমে। তার মানে এখান থেকে একটা বাইং জোন তৈরি হচ্ছে প্রাইসকে উপরের দিকে তুলে নিয়ে যাবার জন্য। কতটা যেতে পারে? কেউ জানে না। আমি উপরের দিকে যাবো, সেখানে আমি আমার সেলিং পয়েন্ট দেখবো, এক্সিট পয়েন্ট দেখবো, আমি সেল করে দেবো। ওকে? এটা হচ্ছে প্রবলেম এবং এটা হচ্ছে ব্যাপার যখনই আপনি প্রাইস অ্যাকশন ভলিউমকে দেখবেন। সেম জিনিসকে আমরা আরএসআই কে দিয়ে এনালাইসিস করবার চেষ্টা করব। দেখুন আরএসআই কি করছে? প্রাইস যখন এখানে নামলো ফার্স্ট টাইম, নেমে যখন উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, দেখুন এখানে কি করছে? এখানে আমাকে কিছু বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে। আরএসআই বুলিশ রেঞ্জশিপ কি বলে? যে ভাই প্রাইস আর এই রেঞ্জের নিচে যাবে না। ভেরি গুড। প্রাইস উঠেছে। আমি এখানে এন্ট্রি করতে বলছি না, আমি এন্ট্রি করতে হবে না আপনাকে। আপনাকে রিভার্সাল ট্রেড করতে হবে। আপনি কনফিউশন ট্রেডই করবেন। প্রাইস নেমেছে। দেখুন প্রাইস নেমেছে। নামার পরে দেখুন এখানে প্রাইস আবার 40 নিচে নেমে গেছে। ওকে? 40 নিচে যাওয়ার পরে প্রাইস উঠেছে। আবার যখন ফার্স্ট বটম এখানে করলো, সেকেন্ড বটম যখন করছে, দেখুন আরএসআই কিন্তু 640 তে উঠে 40 তে সাপোর্ট নিচ্ছে। এটাও কিন্তু আমাদের একটা বুলিশ রেঞ্জশিপ দেখাচ্ছে। যদি আমি এটাকে পেয়ারেস কনভার্ট করি, পেয়ারেসও আমি বলতে পারি, পারফেক্ট রেঞ্জশিপও বলতে পারি। ওকে? বুলিশ বলতে পারি। যেমন এখানে করলো। করার পরে প্রাইস কিন্তু স্ট্রং একটা মুভ দিল। তার মানে এই জায়গাটায় আমাকে বারবার ধরে বলছে যে বুলিশ রেঞ্জশিপ করছে, মানে প্রাইস এই রেঞ্জের নিচে আর যাবে না। আমাকে কনফিডেন্স দিচ্ছে কে? আরএসআই, বুলিশ রেঞ্জশিপ। তারপরে স্ট্রং একটা মুভ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। পরপর ৩ টে হোয়াইট শোল্ডার। কনফিডেন্স দিচ্ছে যে প্রাইস একটা মোমেন্টাম আছে। স্ট্রং মুভ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা তারপরে গিয়ে ট্রেল লাইন ব্রেকআউট হলো। কনফার্ম হলাম। ট্রেল লাইন ব্রেকআউটে যখন রিটেস্ট করতে আসে, সেই সময় আমরা এন্ট্রি করছি। এটাকে আমরা ট্রেল লাইন ব্রেকআউট রিটেস্টও এন্ট্রি করতে পারি অ্যাজ এ প্রাইস অ্যাকশন অনুযায়ী। ওকে? তো আমরা আরএসআই এর দিকে আমরা এনালাইসিস করলাম যে এখানে বুলিশ রেঞ্জেস আছে। আমি এন্ট্রি বলছি, আমি এখানে আরো আমরা অনেক কিছু কনফিউশন জোন তৈরি করব। তার পরবর্তী ক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। রাইট? আরএসআই কিন্তু আমাকে একটা বুলিশ নেচার দেখাচ্ছে যে বাই করার জন্য। ওকে? এরপরে আমরা কি দেখব? আরএসআই এর সঙ্গে আমরা বলিঞ্জার ব্যান্ডকেও ইউজ করব। দেখুন বলিঞ্জার ব্যান্ডের মধ্যে দুটো ব্যান্ড থাকে। মানে আপার ব্যান্ড থাকে, লোয়ার ব্যান্ড থাকে আর মিডল ব্যান্ড থাকে। মিডল ব্যান্ডটাকে 20 সিম্পল মুভিং এভারেজ, আপার ব্যান্ড 20 সিম্পল মুভিং এভারেজের +2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর নিচের লোয়ার ব্যান্ডটার -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডিটেইলস এ ভিডিও আছে ইউটিউবে দেখতে পারেন। বলিঞ্জার ব্যান্ডের টোটাল সিরিজ আছে, সেটাও আপনি কমপ্লিট করতে পারেন। এবং বলিঞ্জার ব্যান্ড একটা মোস্ট একটা যদি আপনি বলেন যে বেস্ট একটা টপিক, সেটা হচ্ছে স্কুইজ ব্রেকআউট। স্কুইজ ব্রেকআউট এর উপর অলরেডি স্ট্র্যাটেজি আছে। দেখুন স্ট্র্যাটেজি পার্টে গিয়ে সেখানেও দেখতে পাবেন এবং আমাদের সুইং ট্রেডিং কোর্সের ভেতরেও এটাও আছে। রাইট? এবার দেখুন এখানে কি হচ্ছে? এখানে কিন্তু স্কুইজ ব্রেকআউট হচ্ছে। উঠছে, নামছে এবং যখনই এই যে রেঞ্জটাকে ব্রেক করলো, ডব্লিউ প্যাটার্ন করে যখন রেঞ্জটাকে ব্রেক করলো, স্কুইজ ব্রেকআউটও এখানে হচ্ছে। তো আমি এখানেও এন্ট্রি করতে পারি। ফার্স্ট এন্ট্রি আমি এখানে করতে পারি যদি আপনার সেই কনফিডেন্স থাকে। আপনি যদি বহুদিন মার্কেটে প্র্যাকটিস করে থাকেন, তো আপনি এখানেও প্রপার এন্ট্রিটা করতে পারেন। যাতে আপনার একটা কুইক মুভ, একটা ভালো রকম রিস্ক যুক্ত ট্রেড করতে পারেন।
এবং একটা পোটেনশিয়াল ভালো আপনার প্রফিট হওয়ার পোটেনশিয়াল ভালো যে থাকবে সেই জায়গাটায় আপনি এন্ট্রি করতে পারেন। কারণ আপনি একদম লোয়ার পয়েন্টে বাই করছেন। প্রাইস অ্যাকশন দেখে উঠছে, নামছে, উঠছে। ডব্লিউ প্যাটার্ন করলো, নেকলাইন করলো, নেকলাইনকে ব্রেকআউট হচ্ছে। প্লাস আপনি স্কুইজ ব্রেকআউট হচ্ছে। RSI 60 র উপরে যাচ্ছে। স্কুইজ ব্রেকআউট এন্ট্রিটাও কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। যদি আপনার কনফিডেন্স না আসে ব্রেক করতে দিন ট্রেন্ড লাইনকে। কারণ ট্রেন্ড লাইন আছে না? ট্রেন্ড লাইন ব্রেকআউট করার পরে যখন প্রাইস রিটেস্ট করতে আসছে সেই সময় কিন্তু আমি এখানে RSI 60 সেটআপে আমি এন্ট্রি করতে পারি। RSI 60 সেটআপ কি বলে? যে RSI 60 র উপরে উঠে যখন 60 তে সাপোর্ট নিতে যাচ্ছে যেটাকে আমরা বলি এক্সট্রিম বুলিশ ডেন্সিভ সেটাই আমাদের 60 সেটআপের এন্ট্রি আমরা এখানেও কিন্তু এন্ট্রি করতে পারি। এখানে আমাদের স্টপ লসকে রেখে। তো আপনি যখন এখানে এন্ট্রি করছেন সেই জায়গাতে কিন্তু আমরা 20 মুভিং এভারেজের উপরে আছে প্লাস টেইল লাইনের সাপোর্ট নিচ্ছে। আপনি এখানেও এন্ট্রি করতে পারেন। স্কুইজ ব্রেকআউটেও কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। তো আমরা এইভাবে ২ জায়গায় আমরা এন্ট্রি করতে পারি। এবার দেখুন, যেটা আমি বলছিলাম 20 ব্যান্ড এবং RSI 60 সেটআপ একসঙ্গে হচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। প্রাইস এখান থেকে উঠেছে, সেম জায়গাটাই আমি দেখাচ্ছি। ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে, রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ব্রেক করেছে। রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ব্রেক করার পরে যখন রেজিস্ট করছে আমি এখানে এন্ট্রি করতে পারি, আমি এখানে এন্ট্রি করতে পারি। সঙ্গে, সঙ্গে দেখুন প্রাইস উঠেছে, মুভিং এভারেজ উপরের দিকে উঠছে, ধীরে, ধীরে সাইড ওয়ে চলে গেছে এবং 20 ব্যান্ডের সাপোর্টেও কিন্তু আমরা যখন আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু আমাদের এখানে প্রপারলি এই লেভেলে কিন্তু আমাদের এন্ট্রি আসছে। আমরা এখানেও এন্ট্রি করতে পারি, এখানেও এন্ট্রি করতে পারি। আমরা এই জোনের ভিতরে যেকোনো একটা জায়গাতে এন্ট্রি করতে পারি। কারণ এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট এর পরে ট্রেন্ড লাইনে রিটেস্ট করছে। RSI 60 তে সাপোর্ট নিচ্ছে, 20 ব্যান্ডে সাপোর্ট নিচ্ছে। ৩ টে কনফ্লুয়েন্সিং জোন একটা জায়গাতে আসছে যেটা আমাকে একটা বাইং কনফিডেন্স দিচ্ছে যে বাই করতে পারি। আর আমাকে কনফিডেন্স আরো বেশি কে দিচ্ছে? এই পিছনের দিকে প্রাইস অ্যাকশন। এখানে আমাকে বুলিশ রেসিভ দেখিয়েছে, এর আগে বুলিশ রেসিভ দেখিয়েছে, স্ট্রং আমাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাচ্ছে যেটা আমাকে একটা কনফিডেন্স যোগাবে যে ভাই আমি এখানে এন্ট্রি করে এখান থেকে একটা প্রাইস একটা মোমেন্টাম হতে পারে। আপনি যদি এখানে এন্ট্রি না নেন, আপনি কিন্তু এই মুভটা ক্যাপচার করতে পারবেন না। আপনাকে কিন্তু এখানে এন্ট্রি নিতে হবে সবকিছু দেখার পরবর্তী ক্ষেত্রে। উপরে যেতে পারে, উপরে নামতে পারে, 100% দিতে পারে, 50% দিতে পারে, 10% দিতে পারে, 15% দিতে পারে, 25% দিতে পারে, আবার 10% লসও হতে পারে। বাট আপনি যতক্ষণ না এন্ট্রি না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি প্রপারলি সেই জায়গাটা এক্সিকিউট করতে পারবেন না। আপনি প্রফিটও করতে পারবেন না। আপনাকে সবকিছু এনালাইসিস করে এন্ট্রিটা আপনাকে এখানে নিতে হবে। আপনি যেকোনো জায়গায় এন্ট্রি নেন না, RSI 60 সেটআপে এন্ট্রি নিতে পারেন, 20 ব্যান্ডে নিতে পারেন, টেইল লাইন পরে রিটেস্ট করছে সেখানে এন্ট্রি নিতে পারেন। প্রপারলি আপনি এখানে স্কুইজ ব্রেকআউট যেটা আমাদের এখানে স্কুইজ ব্রেকআউট সেখানে আপনি এন্ট্রি নিতে পারেন। 3 হোয়াইট সোলজারের স্ট্র্যাটেজি সেখানে আপনি এন্ট্রি করতে পারেন। এন্ট্রি আপনি যেখানেই করুন না কেন, আপনাকে এখানে প্রত্যেকটা জায়গায় এন্ট্রি বলছে, চিৎকার করে বলছে, "ভাই বাই করো আমি এখানে উপর দিকে যাবো।" সবগুলো কনফারেন্স এর জন্য একসঙ্গে তৈরি হয়েছে। এবং এই যে 20 ব্যান্ড স্ট্র্যাটেজি বলুন, আমাদের RSI 60 সেটআপ বলুন, আমরা কিন্তু আমাদের এই কোর্সের ভেতরে কিন্তু অলরেডি করা আছে। 20 ব্যান্ড স্ট্র্যাটেজিটা এখানে আছে। আর RSI 60 সেটআপটা অলরেডি আমাদের ১ বছরের কোর্সে দেয়া আছে। UFPB কোর্সে যদি আপনি জয়েন করতে পারেন, ₹499 খুব কম প্রাইস। প্রায় ১০০ টা প্লাস ভিডিও আছে। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, মাইন্ডসেট এর উপর ভিডিও আছে, রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, আপনার ট্রেডিং সাইকোলজি কিভাবে চেঞ্জ করতে হবে, ট্রেডিং সাইকোলজি কি দেখতে হবে, আপনার কি করে জার্নাল করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ। প্লাস ৫ দিনের একটা লাইভ ইভেন্ট হবে আমাদের, খুব তাড়াতাড়ি লাইভ ইভেন্ট হবে। অ্যানাউন্সমেন্ট করব আমি। ৫ দিনের টানা একটা লাইভ ইভেন্ট হবে। সেখানে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি জাস্ট মান্থলি 2 আওয়ার্স আর উইকলি যদি আমি 15 মিনিট সময় দিতে পারি তাহলে কিন্তু আমি একটা স্ট্রং একটা আমি একটা ভালো রকম ইনভেস্টমেন্ট করতে পারি শেয়ার মার্কেটে। খুব কম নলেজ নিয়েও কিন্তু আমি একটা ভালো রকম বিট করতে পারি মুভিং এভারেজ, মানে যে আমাদের যে মিউচুয়াল ফান্ড গুলো আছে বা ব্যাংকিং যে সমস্ত আদার্স ইন্সট্রুমেন্টস গুলো আছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করি, তার থেকে কিন্তু আমরা খুব সহজে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি শেয়ার মার্কেটে। তার প্রসেস আছে, মেথড আছে। সেগুলো কিন্তু আমরা ৫ দিনের লাইভ ইভেন্টে শিখি। সেখানে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট শিখি, সেখানে আমরা মাইন্ড সাইকোলজি শিখি, সেখানে আমাদের ট্রেডিং সাইকোলজি শিখি। কিভাবে আমরা ট্রেড করতে পারি, কিভাবে আমরা কেন পিছিয়ে আছি, সমস্ত জিনিসগুলো কিন্তু ৫ দিনে আমরা লাইভ ইভেন্টে দেখি। সেটাও কিন্তু আমরা এই কোর্সের ভেতরে করে থাকি। সেটাও কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। জিজ্ঞাসার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার আমার আ ডেসক্রিপশনে দেয়া আছে, সেখানে আমাকে ফোন করতে পারেন। ওকে, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অবশ্যই সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে আ যোগাযোগ করবার চেষ্টা করব। ওকে? তো আমরা এটা করতে পারি। এরপরে দেখুন এন্ট্রি তো আমরা করে নিলাম। এন্ট্রি আমরা ২ জায়গাতে করতে পারি। সেটা আমাদের এখানে 20 ব্যান্ডে করতে পারি বা স্কুইজ ব্রেকআউট আমরা করতে পারি। ফার্স্ট এন্ট্রি এখানে, সেকেন্ড এন্ট্রি আমরা এখানে করতে পারি। 20 ব্যান্ডের সার্ভিসে বা RSI 60 সেটআপে আমরা এন্ট্রি করতে পারি। এক্সিট আমরা কোথায় করব? যখনই প্রাইস উপরে উঠলো, নামলো, উঠলো। যখন দেখুন এখানে এখানে একটা ভালো করে দেখুন। এখানে বিশাল বড় একটা উপরের দিকের উইকস। ওকে? ছোট্ট একটা বডি নিচের দিকে। ওকে? এবং প্রাইস এর ভলিউম দেখুন হাই ভলিউম। তার মানে এখানে সেলিং প্রেশার আছে। আমি তার মানে এখানে সেল করে দেব না। আমি অবজার্ভ করব না। প্রাইস কি দেখাচ্ছে আমাকে, যদি এখানে সেলাইনস থাকে তো এখানে কিন্তু অলরেডি আমাকে সেই বেস তৈরি করবে। সেলার্সরা বেস তৈরি করবে। প্রাইস উঠলো, আবার নামলো। নামার পরে দেখুন প্রাইস আবার উপরের দিকে উঠেছে। রাইট? বাট RSI দেখুন, RSI কিন্তু সেই মতন উপরের দিকে উঠতে পারছে না। যখন এই জায়গাটা টপ করেছিল তখন কিন্তু RSI একদম টপ লেভেলে ছিল। যখন প্রাইস উঠে যখন ব্রেক করে হাই তৈরি করল
প্রাইস কিন্তু এখানে আর হায়ার হাই তৈরি করতে পারল না। ওয়ান টাইপ অফ ডাইভারজেন্স দেখাচ্ছে। বাট এই ডাইভারজেন্সটা অনেকটা আমি স্ট্রং ডাইভারজেন্স ধরবো না। তার কারণ কি? কারণ প্রাইসের অনেকগুলো ক্যান্ডেল হয়ে তৈরি হচ্ছে, ডাইলিউট হয়ে যায়। যত বেশি ক্যান্ডেল দিয়ে ডাইভারজেন্স হয় তত ডাইভারজেন্সটা ডাইলিউট হয়ে যায় এবং সেটা কাজ করার নাও ক্ষমতা থাকতে পারে। তো তার জন্য আমি কি করব? আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করব যে আদার্স কি আমাকে সিগন্যাল দিচ্ছে। প্রাইস উঠেছে, স্ট্রং ব্রেকআউট হলো, রাইট? ভলিউম নেই। ভলিউম ছাড়া ব্রেকআউট, বাট তারপরে দেখুন প্রাইস ফল করে গেছে। প্রাইস ফল করে প্রাইস লোয়ার হাই করছে। প্রাইস এখানে লোয়ার হাই করছে। প্রাইস উঠেছে, নেমেছে, আবার এখানে নতুন করে হাই তৈরি করতে পারছে না। তার মানে কি? এখানে বাইং ইন্টারেস্ট নেই, সেলিং ইন্টারেস্ট। তারপর প্রাইস নেমেছে, আবার লোয়ার হাই তৈরি করছে। এবং আল্টিমেটলি এখানে আমাকে কি করছে? এখানে আমাকে কিন্তু বেয়ারিশ রেঞ্জ দেখাচ্ছে, যেটা একটা বেয়ারিশ সাইন এবং প্রাইস এখান থেকে নামছে। এবং আমি কি করব? আমি এই রেঞ্জের নিচে আমি এই জায়গাতে আমার এক্সিটটা আমি করব। কারণ কি? কারণ দেখুন এখানে আমাকে ফার্স্ট সাইন দিয়েছিল যে সেলিং আছে। দ্বিতীয় সাইন এখান থেকে যখন নেমেছে স্ট্রং একটা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল। তারপরে প্রাইস উঠেছে, ফলস ব্রেকআউট, লিকুইডিটি তৈরি করেছে। তারপরে লোয়ার হাই তৈরি করছে। আমি এত কিছু কনফার্মেশন এর পরে আমি এখানে কিন্তু আমার পজিশন থেকে এখানে এক্সট্রিম মানে বুলিশ মানে বেয়ারিশ রিসিভ করছে, সিম্পল বেয়ারিশ রিসিভ করছে। প্লাস 20 মুভিং এভারেজের মিডল ব্যান্ডকে ক্রস করে নিচের দিকে নামছে। এই রেঞ্জকে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি এই লেভেলে কিন্তু এক্সিট করতে পারি। যদি আমি এই লেভেলে এক্সিট করি তাহলে টোটালি কিন্তু আমি একদম টপ লেভেলে বিক্রি করছি। বটম লেভেলে এখানে বাই করেছিলাম, টপ লেভেলে এখানে বিক্রি করছি। যদি আমি করে থাকি এই এক্সিটটাকে, তাহলে আমার কত পার্সেন্ট প্রফিট হবে? যদি আমি 20 ব্যান্ডে এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমার কত হবে? তাহলে আমার ৭০ দিনে আমি প্রায় 36% এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ৭০ দিনে প্রায় 36% আমি প্রফিট তৈরি করতে পারি। যদি আমি এখানে সেকেন্ড এন্ট্রি নিই, 20 ব্যান্ডে বা 60 সেটআপে যদি আমি এন্ট্রি নিই, এই রেঞ্জের মধ্যে যখন ব্রেকআউট বা এই রেঞ্জ ব্রেকআউটও আমি টেনে এন্ট্রি নিতে পারি। রাইট? 20 ব্যান্ডে। যেকোনো জায়গায় আমি এন্ট্রি নিতে পারি। যদি আমি এখানে এন্ট্রি করতে পারি তাহলে আমার এখানে যদি এক্সিট হয় তাহলে 36% আমি ৭০ দিনে মুভ করতে পারি। ওকে। এরপরে যদি আমি একদম এই লেভেলে যদি এন্ট্রি করতাম আর যদি এই লেভেলে এক্সিট করতাম তখন আমার কত প্রফিট হতো সেটা আমরা দেখার চেষ্টা করি। দেখুন এখানে। যদি আমি স্কুইজ ব্রেকআউটে এন্ট্রি করতাম, একদম এই লেভেলে যখন ডব্লিউ প্যাটার্ন করছে, ডব্লিউ প্যাটার্নের নেকলাইনকে যখন ব্রেকআউট করছে, স্কুইজ ব্রেকআউট হচ্ছে, সেই সময় যদি আরেকটা 60 সেটআপে উঠছে, 60 এর উপরে উঠছে, মোমেন্টামে আসছে। যদি আমি এখানে এন্ট্রি করতাম আর যদি আমি এখানে এক্সিট করতাম তাহলে আমার 94 ডেজ এ 52% প্রফিট হতো। ভাবুন ৭০ দিনে আমাকে 36% হচ্ছিল, 94 ডেজ এ আমার 52%। আমি দুটোই করতে পারি। আমি এখানেও এন্ট্রি করতে পারি। আর যদি আমার এখানে এন্ট্রি মিস হয় আমি এখানেও এন্ট্রি করতে পারি। বাট আমি এক্সিট এখানে করব না। এই সবকিছু আপনি খুব সহজে করতে পারেন যদি আপনি এটাকে প্র্যাকটিস করেন। আর এইগুলো আমরা কিন্তু আমাদের এই UTGC ব্যাচে আমরা করে থাকি। আমাদের কোর্স চলে ১ বছরের। এখানে কিন্তু আমরা ডিটেইলস এ দেখার চেষ্টা করি। কিভাবে এই জোনটা একটা অ্যাকোমোডেশন জোন, কিভাবে এই জোনটা একটা ডিস্ট্রিবিউশন জোন তৈরি করছে, কিভাবে আমি প্রপারলি এন্ট্রি করতে পারি। কোন লোকেশনে এন্ট্রি করলে আমার একটা ভালো প্রফিট হতে পারে সেটা আমরা বিএসএ কনসেপ্ট অনুযায়ী, ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট অনুযায়ী এবং স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এই ৩ টে কনসেপ্টকে আমরা ডিটেইলস এ পড়াশোনা করবার চেষ্টা করি এবং এই কনসেপ্টকে দিয়ে এপ্লাই করবার চেষ্টা করি যে কোথায় বায়াসরা আছে, কোথায় সেলার্সরা আছে এবং সেই জায়গা থেকে কোথায় আমি এন্ট্রি করলে আমার পোটেনশিয়াল প্রফিট বেশি হবে সেগুলোকে কিন্তু আমরা প্রপারলি দেখার পরেই আমরা এন্ট্রি করি এবং এক্সিট করবার চিন্তা করি এবং স্টেপ বাই স্টেপ ১ বছর ধরে আমরা এখানে করবার চেষ্টা করি। মাইন্ডসেট, ট্রেডিং সাইকোলজি, পজিশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখবার চেষ্টা করি। আমাদের ২য় ব্যাচ চলছে। আমাদের নেক্সট ব্যাচ আসা খুব তাড়াতাড়ি আসবে। সেটাও আপনারা আমার সঙ্গে যদি কারোর ইন্টারেস্ট থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে WhatsApp এ কথা বলতে পারেন যদি এই মানে এর সম্বন্ধে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে WhatsApp করতে পারেন। ওকে? আশা করি আপনারা আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন, দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, বুঝতে পারছেন। যদি আপনার নলেজ এখান থেকে বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই YouTube চ্যানেলটিকে আ লাইক করতে একদম ভুলবেন না। কমেন্ট করুন যে কোন জিনিসগুলো আপনার ভালো লাগছে, কোন জিনিসগুলো আপনি শিখতে চাইছেন, এখান থেকে কি নলেজ আপনি পাচ্ছেন। কারণ নলেজটা খুব প্রয়োজন। শিখে, দেখে ট্রেড করুন। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, তারপরে ট্রেড করুন। কারোর কথায়, কারোর টিপসে, কারোর রিকমেন্ডেশন এ ট্রেড করবেন না। কারণ টাকাটা আপনার লস হলে আপনারই হবে আর কারোর হবে না। তো টাকা যেহেতু আপনার, আপনি সেই জায়গা থেকে এখান থেকে প্রফিট করতে চাইছেন। তো একটু শিখে করুন। একবার যদি শিখে যান তো আল্টিমেট টাইম হোল লাইফ আপনি সেটাকে নিয়ে, সেই স্কিলটাকে নিয়ে একটা ভালো রকম প্রফিট, একটা একটা প্যাসিভ ইনকাম, একটা অ্যাক্টিভ ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। রিস্ক মজাকে ট্রেড করুন, ক্যাপিটালকে রক্ষা করুন।